ভোটের ব্যাপারে তারা এত এত সচেতন, যার কারণে এইখানে শহীদ ওসমান হাদিকে বিক্রি করে ক্ষমতায় যাওয়া যাবে না, শহীদ ওসমান হাদিকে ধারণ করেই ক্ষমতায় যাইতে হবে। যার কারণে সারাদিন শহীদ ওসমান হাদির কথা বললেও ভোট পাবে না, এই ব্যাপারে নিশ্চিত। কোনো প্রার্থী সে ঢাকা ৮ আসনের হোক বা ঢাকা ২৪ আসনের হোক, এইটা আমার দেখবার বিষয় না। শহীদ ওসমান হাদিকে শুধুমাত্র ইনকিলাব মঞ্চ ধারণ করবে এইটা আমরা বিশ্বাস করি না, কিন্তু শহীদ ওসমান হাদিকে ধারণ করতে গিয়ে তার আদর্শকে যদি কোনোভাবে ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেখানে অবশ্যই ইনকিলাব মঞ্চের দ্বিমত রয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এবং আপনারা প্রত্যেকে আপনাদের জায়গা থেকে, আমরা শুধু বললেই হবে না, আপনারাও আপনাদের জায়গা থেকে মানুষের চোখ মুখ দেখলেই বুঝবেন যে কে শহীদ ওসমান হাদির কথা বলছে আর কে শহীদ ওসমান হাদিকে ধারণ করছে। যার কারণে এই পুরো ব্যাপারটাকেই আমরা জনগণের হাতে ছেড়ে দিলাম, যে কে শহীদ ওসমান হাদিকে ধারণ করে ভোটের মাঠে নামছে আর কে শহীদ ওসমান হাদিকে বিক্রি করবার জন্য ভোটের মাঠে নামছে, সেইটা বেছে নেওয়ার দায়িত্ব আপনাদের। ইনশাআল্লাহ আমরা তো মনে করি যে বাংলাদেশের জনগণ এখন এতই সচেতন এবং ভোটের ব্যাপারে তারা এত এত সচেতন, যার কারণে এইখানে শহীদ ওসমান হাদিকে বিক্রি করে ক্ষমতায় যাওয়া যাবে না, শহীদ ওসমান হাদিকে ধারণ করেই ক্ষমতায় যাইতে হবে। যার কারণে সারাদিন শহীদ ওসমান হাদির কথা বললেও ভোট পাবে না, এই ব্যাপারে নিশ্চিত। আজকে এটা সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আমি ক্লিয়ার করছি, সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত তদন্তের যেই অবস্থা দেখতে পাচ্ছি, তাতে আমাদের কাছে মনে হয় না যে বাংলাদেশের তদন্ত সংস্থাগুলো ওসমান হাদি হত্যার পিছনে কারা রয়েছে তাদেরকে বের করে আনতে সক্ষম হবে। যার কারণে এই তদন্তের পাশাপাশি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ১২ তারিখের আগেই আহ্বান জানিয়েছি যে অন্তত আপনি আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদি হত্যা মামলার একটা সুষ্ঠু তদন্তের জন্য আপনি জাতিসংঘকে চিঠি প্রেরণ করুন, যেভাবে জুলাই গণহত্যার ব্যাপারে জাতিসংঘ একটি নিরপেক্ষ জায়গা থেকে তদন্ত করেছে। ধন্যবাদ আপনাদেরকে।